একবার দুইবার যখন তিনবার প্রত্যাখ্যান করতে চায়, লক্ষণ আগেই সংকেত দিল, মনে আছে ভাবো, এরপরে আমাকে বিরক্ত করলে এই ধনুর্বাণ দিয়ে তোমার নাক কান কেটে দেব। শূর্পণখা যখন এরপরেও প্রেম বিনিময় করতে চায়, লক্ষণ কিন্তু শূর্পণখার ছায়ামূর্তি দেখে বান মেরে তাকে নাক কান কেটে দেয়। লঙ্কায় গিয়ে দাদার কাছে শূর্পণখা বলছে, দাদা, বনচারী রাম আমি দেখে এলাম, তার সঙ্গে যে একটা বউ এসেছে, করি মানা, তার কাছে মানায় না। যদি এই লঙ্কায় এনে পাটরানি করতে পারতে ভালো হতো। কথাটা বলা ভালো, রাবণ রাজা ছুটে গেল, নিয়ে এলো। এইভাবে বিভীষণ যখন বলেছিল যে রাবণ, দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ তাকে বলছে, দাদা কথা লও, রামের সীতা রামকে দিয়ে এই লঙ্কার মঙ্গল কামনা করে যাও, তা নাহলে অমঙ্গল ঘটবে। রাবণ করেছে মানা, এটা কিছুতেই সম্ভব না। আমি জানি আপনাদের সান্নিধ্যে ওই ভাই বিভীষণকে রামচন্দ্র লাথি মেরেছিল বাম পদে। যখন বাম পা দিয়ে লাথি মেরে দিল, ওই ব্যথা নিয়ে বিভীষণ লঙ্কা থেকে শ্রীরামচন্দ্রের চরণে গিয়ে স্থান পেল। এই যে যখন বিভীষণ রামচন্দ্রের দলে চলে যায়, আমি দিয়ে যাই পরিচয়, বিভীষণের পুত্র যে তরুণী সেন রয়, এখন তরুণী সেন কোথায় আছে? রাবণ রাজার কাছে। আমি বলি আপনাদের সকাশে লঙ্কায় প্রায় বীর শূন্য হয়ে গেছে। এমন সময় ভগ্ন দূত এসে ডাক দিয়ে বলছে, লঙ্কাধিপতি রাবণ রাজা, ভক্তিপূর্ণ প্রণাম করি তোমার পায়ে, জানাই তোমার কাছে যুদ্ধে মকরাক্ষ এবং ইন্দ্রজিৎ নিধন হয়ে গেছে। রাবণ রাজা পড়েছে হতাশায়, মনে করে ভাবনা, হায় রে, লঙ্কা তো বীর শূন্য হয়ে গেল, এখন তো আর কাউকে আমি যুদ্ধে পাঠাতে পারবো না, করি কি উপায়? মন্দোদরী কাছে এলো, ব্যথার কথাটা শুনতে পেল। এখন মন্দোদরী ডাক দিয়ে বলেছে, তাই স্বামী একটা কথা বলি, আমি এই যে তরুণী সেন যদিও বালক, বীর কম নয়, আমার কথা লও, ওকে যুদ্ধে পাঠিয়ে দাও। রাবণ রাজা মনে করে, ভাবনায় কথাটা মন্দ না। ওর বাবা, এই তরুণী সেনের বাবা যে বিভীষণ ছিল, আমার ভাই তো সে হলো, আমার ভাই হয়ে আমার ভাই নিজের দাদাকে ত্যাগ করিয়ে রামের দলে গেল। আমি মনে করি, ভাবনা, হ্যাঁ বাজনাটা একটু চালাও, আমি মনে করি ভাবনা, এখন এই তরুণী সেনকে যদি যুদ্ধে পাঠাই, নিশ্চয়ই বিভীষণ তার ছেলেকে এইভাবে নিধন করতে পারবে না। রাবণ রাজা ডাক দিয়ে বলেছে দূতকে, দূত পাঠিয়ে দিয়ে বলছে, যাও তরুণী সেনকে ডেকে নিয়ে এসো। তরুণী সেন ছিল মন্দির ঘরে, ওখানে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এই ঈশ্বর, লঙ্কায় যত বীর ছিল, যারা রাম সমরে গেল, একে একে হয়েছে নিধন, আমার যদি যেতে হয়, আমার প্রাণ সেখানে যাবে সুনিশ্চয়। প্রভু গো, তোমার কাছে জানাই আমার অন্তরের নিবেদন, আমাকে কবে যেন আমার জ্যেষ্ঠ তাতো, অর্থাৎ আমার জ্যাঠা মহাশয় রাবণ রাজা আমাকে ডেকে বলবে, লক্ষণ, তরুণী সেন, তোমার এখন যুদ্ধে যেতে হবে। তাই তরুণী সেন প্রভুর কাছে নিবেদন করছে, হে দয়াল হরি, আমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করি, আমার এই পাপ মোচন করতে চাই, আমি কবে কিভাবে যেন রাম সমরে যেতে পারি। হে দয়াল হরি, আমি তাড়াতাড়ি যেন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে গিয়ে ওই রাম সমরে গিয়ে রামের চরণে আমার দেহ যৌবন মনোপ্রাণ জনমের মতো করতে চাই না, আর যেন যুদ্ধে গিয়ে ফিরে না আসি। এটা মনে মনে চিন্তা করছে। এই সময় দূত গিয়ে বলছে, তোমাকে রাজা দশানন স্মরণ করেছে। তরুণী সেন যখন রাবণ রাজার কাছে এলো,
শুধু বলেছিল তরুণী সেন তোমার এখন যুদ্ধে যেতে হবে। তরুণী সেন মনে মনে ভাবছে ঠিক আছে তাই, আমি যুদ্ধে যেতে চাই, কিন্তু উপরে উপরে বলছে ও তুমি জানো না, ও তুমি জানো না লঙ্কেশ, লঙ্কেশ শ্রীরাম দয়াময়, ও তুমি জানো না লঙ্কেশ রাম দয়াময়, তুমি এই রাম গুণাগুণ করিয়া দেখো, শিব ভেঙে খায় ভিক্ষা, তুমি জানো না। ওরে দেখো এই মধুর রাম নাম দিয়ে যিনি নারদ দিতেছে ভিক্ষা, তুমি জানো না। ও দেখো অহল্যা ব্রাহ্মণী গৌতম ঘরণী সাপেতে পাশানি ছিল, তুমি জানো না। ওই দেখো অহল্যা ব্রাহ্মণী গৌতমের ঘরণী সাপেতে পাশানি ছিল, তুমি জানো না। রামের পদরজ পাইয়া পাষাণ মুক্ত হইয়া আপনি মানবী কোনো, তুমি জানো না। ও রামের পদরজ পাইয়া মানবী হইয়া আপনি উদ্ধার হলো, তুমি জানো না। রত্নাকর খুনি বোধে অনেক প্রাণী সাপেতে জড়িত ছিল, তুমি জানো না। ওই যে রত্নাকর খুনি বোধে অনেক প্রাণী সাপেতে জড়িত ছিল, তুমি জানো না। ও মুখে মরা মরা সফিয়া রাম পদ সেবিয়া মহামুনি বাল্মীকি হলো, তুমি জানো না। ওরে মুখে মরা মরা সফিয়া রাম পদ সেবিয়া মহামুনি বাল্মীকি হলো, তুমি জানো না। এক বিষ্ণু চারি অংশে আসিল ধরায়, তুমি জানো না। ওরে দেখো এক বিষ্ণু চারি অংশে আসিল ধরায়, তুমি জানো না। হরি বল এভাবে বাজনাটা একটু চলুক। এক বিষ্ণু চারি অংশে আসিল ধরায়, ওই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এলো অযোধ্যায়, তুমি জানো না। ভগবান যুগে যুগে ধরা বক্ষে অবতীর্ণ হয়, তাই না? একদিন নারদ মুনি হাতে নিয়ে বীণাখানি প্রভুর গুণগান গাইতে গাইতে গোলক বৃন্দাবনে গিয়ে হাজির, দেখতে পেল তাই বৈকুণ্ঠে গিয়ে দেখতে পেল গোলকের হরি, আগের মূর্তিতে নাই। কি হলো?
এক বিষ্ণু চারি অংশে। ওই যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই চারি অংশে বিভক্ত হয়েছে, বসে আছে। নারদ মুনি বললেন, প্রভু এ তোমার কেমন মূরতি করি দর্শন। প্রভু ডাক দিয়ে বলল, নারদের সদন মনে আছে ভাবো, এরপরে ত্রেতা যুগে আমি এইভাবেই লীলা করব। তুমি আমার কথা নেবে, আমার লীলা কাহিনী যাতে লিপিবদ্ধ হয় সেভাবে একটা ব্যবস্থা দেবে। নারদ মুনি কি করলো? নারদ মুনি বিনা হাতে নিয়ে এলো দুনিয়ায়। তুমি জানো না রাম গুণাগুণি গাইতে গাইতে এলো বনালয়। তুমি জানো না নারদ মুনি বিনা যন্ত্র হাতে নিয়ে প্রভুর কীর্তন করিতে করিতে বনপথে চলছে। সঙ্গে আছেন কে? ব্রহ্মা। নারদ মুনি পথ চলতে হবে কথা বলতে, বনের ভিতরে হঠাৎ করে একজন দস্যু যার নাম রত্নাকর। ও বাবা, এই রত্নাকরের বাবার নাম শ্যাবণ। রত্নাকর ব্যক্তি বলছে, দাঁড়াও তোমরা কারা? ঘটনাটা আপনারা সবাই জানেন, কিন্তু তবুও বলতে হবে। আমি নারদ, ব্রহ্মা আমার পিতা। ও তোমরা দুই বাপ বেটা, জানাই তোমাদের কাছে যাহা আছে ধন সম্পদ ধনরত্ন আমাকে দাও, আমি নিয়ে যাব। কি হবে? এই বিক্রি করে আমার ছেলে মেয়েদের খাওয়াবো, বাঁচাবো। নারদ মুনি বলছে, তোমাদের এই পাপের ভাগীদার কে হবে তা তো জানি না। সবাই যখন এই খাই, পাপের ভাগীদার আমরা হব সবাই। নারদ করেছে মানা, পাপের ভাগীদার আর কেউ হবে না। যাও বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে এসো যে তোমার এই অন্যায় কর্মের পাপের ভাগীদারি কেউ হবে কিনা। নারদ মুনি কথায় রত্নাকর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে স্ত্রীর কাছে, মায়ের কাছে, বাবার কাছে। ওরা করেছে মানা, অন্যায় কর্ম করে আমাদের খাওয়াও, এতে পাপের ভাগীদার আমরা কেউ হব না। বলে যদি ধর্ম করি, বলে তাহলে তার কিছুটা আমরা নিতে পারি। ওই রত্নাকর এসে নারদ ব্রহ্মার কাছে ক্ষমা চায়। নারদ এবং ব্রহ্মা সিদ্ধান্ত দেয়, তোমরা কথা লও, তুমি কথা লও, মধুর রাম নাম গাও, এতে তোমার এই সমস্ত পাপ খণ্ডন হবে। রাম নাম করলে সমস্ত পাপ খণ্ডন হবে, যত পাপ করেছো সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে। বলে তাই হবে? হ্যাঁ হবে। বলে আমি যে তোমার ওই নাম উচ্চারণ করতে পারি না। নারদ বলছে, দেখো এই একটা গাছ, বলো তো এই গাছটা তাজা না মরা? ও বলে তো মরা। মরাটাও বলতে পারে না, বলে মরা। বলে মরা বলতে থাকো তো। মরা মরা বলতেছিল, মরা পরিবর্তন হয়ে মরা হলো। মরা 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 যখন বলে, এই মরা মরা ধ্বনিটা উল্টে গেলে মরা 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 রাম শব্দ হয়। ৬০,০০০ বছর ধরে রত্নাকর রাম 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 ধ্বনি উচ্চারণ করতেছিল। কোন একদিন ওই বনের ভিতরে নারদ ব্রহ্মা গেল, গিয়ে দেখতে পেল তাই, সেখানে সে রত্নাকর দস্যু আর নাই। কোথায় গেল? জানতে সমস্ত হলো ধ্যানস্থ, ধ্যান করে জানতে পারে পাশে যে উই পোকার ঢিবি ওর ভিতরে আছে। কাছে গেল, রাম 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 ধ্বনি শুনতে পেল। ব্রহ্মা বরুণদেব নির্দেশ দিল, প্রবল বৃষ্টি দিয়ে এই মাটি ধুয়ে দাও। উই পোকার ঢিবি চেনেন মা? উই পোকা, ছোট ছোট পোকা। রত্নাকর দস্যুর গায়ে মাটি দিয়ে বাসা বেঁধেছে, বৃষ্টিতে ধুয়ে গেল। ওর ভিতরে কৃষকায় এক মুনিকে দেখতে পেল। ব্রহ্মা এবং নারদ ডাক দিয়ে বলছে, রাম 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 ধ্বনি উচ্চারণ করে তোমার সমস্ত পাপ গেছে সরিয়ে এখন তুমি মুনি হলে। তোমার নাম আজ থেকে বাল্মিক মুনি দেওয়া হলো। কেননা বল্মিক ও তোমার গা ভরেছে, গা ঢেকে ফেলেছে,
উই পোকার এক নাম হলো বলমিক, তার থেকে রত্নাকর দস্যুর নাম হয়ে গেল বাল্মীক। মুনি, মুনির ভিতরে শ্রেষ্ঠ মুনি, তাই বলা হয়েছে রত্নাকর খুনি বোধে অনেক প্রাণী, সাপেতে জড়িত ছিল। তুমি জানো না ওই রত্নাকর খুনি বোধে অনেক প্রাণী, পাপেতে জড়িত ছিল। তুমি জানো না মুখে মরা মরা জপিয়া রামপদ সেবিয়া মহামুনি বাল্মীক। তুমি জানো না ও মুখে মরা মরা জপিয়া রামপদ সেবিয়া মহামুনি বাল্মীক। তুমি জানো না হরি বল মা। কি হয়েছে মায়েদের অসুবিধা? এই রত্নাকর মুনি রাম নাম জপ করে যেমন মুনি হয়, যেখানে রাম নাম হয় সমস্ত পাপ দূরে যায়। যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তি এই মানব দেহ সারে, তুমি জানো জানো না যদি কোনো বাড়িতে কোনো মানব যদি এই মানব দেহ সারে, তুমি জানো না ওরে তার উদ্দেশ্যে রাম নাম দিলে তাই সে গোলক পুরে। তুমি জানো না ওরে তার উদ্দেশ্যে রাম নাম দিলে তাই সে গোলক পুরে। তুমি জানো না হয়তো বা কেউ বলতে পারেন যে দাদা কি মনি এই রাম নাম দিলে কি হয়? তাহলে এই রাম নাম দিলে ওই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে রামের নামের গুণে ওই ব্যক্তির যে পাপ থাকে সেই পাপ দূরে যায়। তাই কৃত্তি বাস পণ্ডিতের অমৃত হরি